রাক্ষস রাজা রাবণের রাজধানীর চতুর্দিকে সমুদ্র বৈশিষ্ট্য ছিল। সেখানকার দুর্গ ছিল বিশাল ও সরু। দুর্গের চতুর্দিকে মহাবলশালী রাক্ষসদের প্রহর থাকত। এই দুর্গের চতুর্দিকে গভীর গোড়ায় খাদ অভেদ্য কবচসম রাজধানী সুরক্ষা করত, যা পার করা সত্যই কঠিন ছিল। এই দুর্গের ভিতরে একটি বাটিকা ছিল, যা অশোক বাটিকা নামে প্রসিদ্ধ ছিল। রাবণের মাতা সীতাকে হরণ করে এই বাটিকায় বন্দী করে রেখেছিল। তার চতুর্দিকে ভয়ানক রাক্ষসদের প্রহরে থাকত। এই পরিস্থিতি সীতাদেবীর কাছে পৌঁছানো প্রায় অসম্ভব ছিল। অবশ্যই প্রধান সমস্যা ছিল সাগর লঙ্ঘন করা। এই সাগর বিস্তারিত শত যোজনা ছিল। সাগর লঙ্ঘন করে কারুর পক্ষে লঙ্কায় প্রবেশ করা অসম্ভব প্রায়। সকলে এই সমস্যা নিয়ে খুব চিন্তিত ছিল। অঙ্গদ সকল প্রধান সেনাপতিদের সমুদ্র লঙ্ঘন হেতু নিজের শক্তি ও পরাক্রমের পরিচয় দিতে বলেন। অঙ্গদের কথা শ্রবণ করে বানরবীরা গজব বলল, আমি 10 যোজনা লঙ্ঘন করতে সক্ষম। গবাক্ষ বলল, 20 যোজনা লাফাতে পারি। সরব বলল, 30 যোজনা। বানর শ্রেষ্ঠ ঋষভ বলল, আমি 40 যোজনা উল্ফ দিতে সক্ষম। কণ্ঠমাদক নামে পরম তেজস্বী বানর 1 লাফে 50 যোজনা পর্যন্ত যেতে পারে বলল। মৈন্দ বলল, 60 যোজনা পর্যন্ত যাওয়া আমার পক্ষে সম্ভব। পরম বলবান বানরাজ দিব্যিদ বলল, আমি 1 লাফে 70 যোজনা দূরত্ব অতিক্রম করতে পারি। বানর শ্রেষ্ঠ সুসেন 1 লাফে 80 যোজনা পার করে যেতে সক্ষম বলল। সকলের কথা শ্রবণ করে ঋক্ষ সেনাপতি জাম্ববান বললেন, আমার তো বয়স হয়েছে, আগের মতন শক্তি আর দেহ নেই। তবু আমি 1 লাফে 90 যোজনা পর্যন্ত যেতে সক্ষম, এতে সন্দেহ নেই। অঙ্গদ বললেন, আমি 1 লাফে 100 যোজনা বিস্তৃত সমুদ্র লঙ্ঘন করতে সক্ষম, কিন্তু প্রত্যক্ষগমনকালে আমার মধ্যে এই শক্তি অবশ্য থেকে যাবে কি না তা বুঝতে পারছি না। অঙ্গদের কথা শ্রবণ করে জাম্ববান বললেন, হে পালিপুত্র অঙ্গদ, তুমি যুবরাজ, সকলের প্রধান, তোমাকে কোনোভাবেই কোথাও পাঠানো সম্ভব নয়। অতঃপর বৃদ্ধ জাম্ববান শ্রী হনুমানের দিকে দেখলেন। তিনি তখন চুপচাপ একপাশে শান্ত হয়ে বসেছিলেন। জাম্ববান বললেন, হে মহাবীর হনুমান, তুমি এমন চুপচাপ করে বসে থাকলে হবে? তুমি পবননন্দ মহাবীর হনুমান এবং পবনসম শক্তিশালী। তুমি বলো, বুদ্ধি বিবেক ও সৌন্দর্যশীলে সর্বশ্রেষ্ঠ। তোমার সমকক্ষ বীর ত্রিভুবনে নেই। তুমি বাল্যকালে যে সকল কার্য করে দেখিয়েছ তা অন্য কেউ করিবার চিন্তা করতে পারে না। লঙ্কায় গমন করে ভগবান শ্রীরামচন্দ্রের বার্তা মাতা সীতাদেবী পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তোমার থেকে অধিক যোগ্য আমি অন্য কাউকে মনে করি না। এই 100 যোজনা সমুদ্র লঙ্ঘন করা তোমার পক্ষে এমনকি শক্ত কার্য। তোমার এই জন্ম তো ভগবান শ্রীরামচন্দ্র কার্য সম্পদের জন্যই হয়েছে।